ନାନୀ ଯେତେବେଳେ ଅନନ୍ତ ଯୁଗର କଥାଟା ପଚାରିଛ হইল ସେ କଥାଟା କହୁଛ হ্যাঁ ଯେତେବେଳେ ସର୍ବପ୍ରଥମରେ প্রথমে ଇ ଧରା ପୃଷ୍ଠଟା ନେଇ ହେଇଥିନନି হইল ଇ 56 କୋଟି ଜୀବଜନ୍ତୁର ସଞ୍ଚାର ନେଇ ହେଇଥି হ্যাঁ କିମ୍ବା ସୃଷ୍ଟି ବି ଶୂନ୍ୟ ହେଇଥିଲା ମାମୁ সৃজনা ଯେତେବେଳେ ଏଇଟା ସ୍ଥଳମୟ ନେଇଥିନନି ଯେତେବେଳେ ଜଳମୟ ଥିଲା ସେତେବେଳେ ସର୍ବପ୍ରଥମରେ ଆଦି ଆର ଅନାଦିକର ଜନ୍ମ ନେଇଥିଲେ ଧରା ପୃଷ୍ଠରେ আদি মানে কি আর অনাদি মানে কি ଆଦି ମାନେ ହଉଛନ୍ ନନି ମାତା মাতা আর অনাদি মানে হଉছন পিতা পিতা যেତେବେଳେ এই ধরা পৃষ্ঠରେ সর্বপ্রথমରେ আদি আর অনাদিকর জন্ম নেলে ননি হইল ସେମାନେ বট বৃক্ষ মূଳରେ কেলি রঞ্চিଥିଲେ বট বৃক্ষ বনে হয় কেন গছকে বট বৃক্ষ বলছ বট বৃক্ষ বইলে যেটা আমার সাহিত্যিক ভাষাରେ কুহা যাଉଛି বট বৃক্ষ হ্যাঁ আর যেটা কি আমার ওড়িয়া ভাষাରେ গাঁগলি ভাষাରେ যেটাকে বড় গছকে বট বৃক্ষ বলে করে কুহা যাইছে সতেল যেତେବେଳେ বড় গছ মূଳରେ আদি আর অনাদি করে কেলি রঞ্চিଥିଲେ হয় কিংবা রতি শৃঙ্গার କରିଥିଲେ হইল আদি মাতাঙ্কর গর্ভরে তিনি পুত্র জাত হইଥିଲେ তিনি পুত্র বলে হে তাঙ্ক নাম বি কহবার পড়বা তাঙ্কর নাম মানে কেন কেনটা বলছ হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হেন্তা করে তিন জন জন্ম নেইଥିଲେ সতে যেତେବେଳେ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন জন জন্ম নেইছন আদি মাতাঙ্কর গর্ভরু হইল আদি মাতা তাঙ্কর মনে বিচার কলে ননি কানা বিচার করে কানা বিচার কলে বলুছ হয় ই সারা সংসার কে কেনতা করে আমি সৃষ্টি করমা সৃষ্টি কর্মা ই 56 কোটি জীবজন্তুকে আমি কেনতা করে সঞ্চার করমা হইল ই কথাটা আদি মাতা তাঙ্কর মনে বিচার করে ননি আর কেনতা গলে আর তাঙ্কর বড় পুত্রর পাক্কে পলে গলে মা কাহার পাকে গলে তাঙ্কর বড় পুত্র বইলে ব্রহ্মাঙ্কর পাক্কে পলে গলে হ্যাঁ আদি মাতা পাক্কে পলে গলে